আমি অন্য দলকে ছোট বা অন্য দলের প্রার্থীকে ছোট করে নিজেকে বড় করতে একদম বিশ্বাস করি না। আমার মনে হয় আজকের জনতা, আজকে যারা ভোটার মানে আপনারা সব বোঝেন এবং বিশ্বাস করেন কে ঠিক কে ঠিক নয়, কে বাতিলা মারছে ভোট নিয়ে পালিয়ে যাবে বা কে ময়দানে থাকবে মাঠে থাকবে যাতে মানুষ ভালো থাকে। 25শে মে আমাদের এখানে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি গত 10 বছরে মানুষের জন্য কাজ করেছে, মানুষকে পাশে রেখেছে, মানুষকে আলাদা করেনি হিন্দু না মুসলিম, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। আমাদের নেত্রী মমতাদি, অভিষেক ব্যানার্জি এবং আমাদের এখানে মানুষরা একদম দক্ষ একজন নেতা যে সবংকে আগলে রেখেছে গত 42 বছর ধরে। আমরা সবাই মিলে চেষ্টা করেছি সবংকে মানুষকে যেন ভালো রাখা যায়। এবারে আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। আমি আবার বলছি, আমি কাউকে জোর করে ভোট দিতে হবে না। জোর করলে ভিক্ষে পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। আমি আপনাদের কাছে ভালোবাসা, সম্মান এবং আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা আমার চেয়ে অনেক বেশি রাজনীতি বোঝেন। আমি আপনাদেরকে রাজনীতি পাঠ করাতে আসিনি। কে হিন্দু কে মুসলিম কে কে কোন দল একদম ভাবার দরকার নেই। যে এই মানুষটাকে আপনারা সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, চোখ বন্ধ করে তাকে ভোটটা দেবেন। যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি গত 10 বছর ধরে ঠিকঠাক কাজ করতে পেরেছে, তাহলে আমি নিজেকে 3 নম্বরের জন্য 3বারের জন্য পার্লামেন্টে দেখতে পাচ্ছি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম। থ্যাংক ইউ। সবাই বলুন, দীপক অধিকারীকে ভোট দেবেন কোনখানে?